বাংলাদেশের জনগণের পাশে মুহূর্তে সঙ্গীন সময়ে যাতে তারা উপস্থিত থাকতে পারে, আল্লাহ পাক তাদেরকে সেই সাহস আরো বৃদ্ধি করে দেয়। সাথে সাথে বলতে চাই বন্ধুরা, আল্লাহ পাক বলছেন তুমি যতটুকু নিপীড়িত হয় ওই না কাবুতুম ফাআকিবু বিমিসলিমা উকিবতুম বি, তুমি যত তোমাকে এক থাপ্পড় মারছে তুমি একটা থাপ্পড় মারতে পারো, তুমি যদি তিনটে মারো তাই তুমিও জালেম হয়ে গেলা। এজন্য ইসলামী আন্দোলন, ইসলামী রাজনীতি, ইসলাম মানে শান্তি। ইসলাম যদি ব্যক্তিতে থাকে শান্তি আসবে, ইসলাম যদি অফিসে থাকে শান্তি আসবে, ইসলাম যদি সংসদে থাকে তাহলে শান্তি আসবে। এমন চাই না এক জালেমকে সরাইছি আবার আরেকটা ছোট জালেম আসবে, এটা চান? আমরা চাই না আবার হাওয়া তৈরি হোক, আমরা চাই না আবার হাওয়া তৈরি হোক, আমরা চাই একটা ইনসাফের রাষ্ট্র কায়েম হোক। এই জন্য আবারও বলছি, যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য আমরা এই সমাবেশ শেষ করে সংলগ্ন মসজিদে আমরা 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করে তাদের রুহের মাগফিরাত কামনা করি। ঠিক আছে? রাজি আছি তো ইনশাআল্লাহ? পরিশেষে যারা আমলিকের দালাল ছিল, আমলিকের কুত্তা ছিল, সেগুলো দেশ ত্যাগ করেছে। এখন যারা রয়েছে তারা হয়তো সমর্থক অথবা আমলিকের নির্যাতনে বাধ্য হয়ে তাদের সমর্থন দিচ্ছে। আমাদের দেশের সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু এখন বিজয়ের উৎসবের নামে কারো দোকান পারে, কারো বাড়িতে, কারো ব্যক্তির উপর হামলা করবেন না। আপনারা জালেম হবেন। যারা শয়তান ছিল, খুনি ছিল, তারা দেশ ত্যাগ করেছে। এখন যারা আছে সাথে সাথে এই কথা বলতে চাই, আমাদের হিন্দু, খ্রিস্টান যারা আছে তাদেরকে মন্দির এগুলোকে নিরাপত্তা দিতে হবে।